দর্শক স্বাগত জানাচ্ছি। ঢাকার ২ সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলররা লাপাত্তা। ৩,০০০ কোটি টাকার কাজ স্থবির অবস্থায় রয়েছে। মূলত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে ঢাকার ২ সিটি কর্পোরেশনের মেয়র এবং ১২৯ জন কাউন্সিলরের মধ্যে ১১৮ জন কাউন্সিলর এই মুহূর্তে আত্মগোপনে রয়েছে। ৩রা আগস্ট অনেকটা গোপনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস কিন্তু দেশ ছেড়ে পালায়। ৫ তারিখ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর থেকে কিন্তু আত্মগোপনে রয়েছে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এছাড়াও ১২৯ জন কাউন্সিলর মধ্যে ১১৮ জন কাউন্সিলর আত্মগোপনে রয়েছে, যার কারণে সিটি কর্পোরেশনের এই মুহূর্তে সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়াও দর্শক প্রায় সব কাউন্সিলর অফিস ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। এ সকল কারণেও সিটি কর্পোরেশনের কার্যক্রম ব্যাহত রয়েছে। তো সপ্তাহ খানিকের বেশি সময় ধরে মেয়র কাউন্সিলররা এই মুহূর্তে অফিসে আসছে না, যার কারণে অন্যান্য কর্মকর্তারা অফিসে আসলেও আর সিটি কর্পোরেশনের যে সকল কার্যক্রম সেগুলো কিন্তু পরিচালনা করা যাচ্ছে না। মূলত নির্বাচনের বছর হওয়ার কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু অনেক বেশি কার্যক্রম হাতে নিয়েছিল ২ সিটি কর্পোরেশন। আগামী বছর ফেব্রুয়ারি মাসে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তারই ধারাবাহিকতায় ২ সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলররা কিন্তু অনেকগুলো প্রকল্পের কাজ শুরু করে দিয়েছিল। প্রথম আলোর রিপোর্টটিতে যেমনটি বলা হয়েছে, ২ সিটির প্রকৌশলীরা বলছেন যে কোনো ক্রয়, নিয়োগ, পদায়ন, বদলি, বোর্ডসভা ও দরপত্রের আহ্বান, মূল্যায়ন কাজের অনুমোদন, কাজের বিল, নিরাপত্তা, জামানত, আর্থিক ও প্রশাসনিক কাজের অনুমোদন সহ সব বিষয়েই মেয়রের সই দরকার হয়। এখন তারা না আসায় সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় তারা শুধু অফিসে আসা যাওয়া করছেন। উত্তর সিটি প্রকৌশল বিভাগ সূত্র বলছে, সংস্থাটিতে বর্তমানে প্রায় ৫০০ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান। বর্তমান পরিস্থিতিতে এসব কাজ বন্ধ রয়েছে। এছাড়াও মেয়র না আসায় উন্নয়ন কাজের জন্য প্রক্রিয়াধীন দরপত্রগুলো অনুমোদন নেওয়া যাচ্ছে না, কাজের চলতি বিলগুলো পরিশোধ করা যাচ্ছে না। আবার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণায় যেসব উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছিল সেসব বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। বিশেষ করে জলাবদ্ধতা নিরসনে বড় পরিকল্পনা নেওয়া হয়েছিল, ছিল এলাকা ভিত্তিক রাস্তাঘাট উন্নয়নের পরিকল্পনাও। পরিস্থিতি স্বাভাবিক থাকলে সব মিলিয়ে প্রায় ১,৮০০ কোটি টাকার কাজ শুরুর প্রক্রিয়া সম্পূর্ণ করা যেত, কিন্তু সব স্থবির হয়ে গেছে। অন্যদিকে দক্ষিণ সিটির প্রকৌশল বিভাগ সূত্র বলছে, বিভিন্ন এলাকায় সংস্থাটির প্রায় ৩০০ কোটি টাকার কাজ চলমান, কিন্তু গত মাসে ছাত্র জনতার আন্দোলনের শুরুর পর থেকে এসব কাজ বন্ধ রয়েছে। এছাড়াও চলতি অর্থ বছরে জলাবদ্ধতা নিরসন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আরও ১,২০০ কোটি টাকার কাজ শুরু হওয়ার কথা ছিল। মেয়র না আসায় এসব কাজ ব্যাহত হয়েছে। দর্শক, মূলত ঢাকা সিটি কর্পোরেশন সহ সারা বাংলাদেশের যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে সবগুলো সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলররা কিন্তু সরকারি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, যার কারণে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তারা প্রত্যেকেই কিন্তু নিজেদের জীবন রক্ষার তাগিদে আত্মগোপনে রয়েছে এবং অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। এর কারণেই সিটি কর্পোরেশন